السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الأعمال الحب في الله والبغض في الله، أو كما قال عليه الصلاة والسلام. আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত পূর্ববর্তী আজিজিয়া নুরানি তাহফিজুল কুরআন মাদ্রাসার 26 বছর পদার্পণ অনুষ্ঠানের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা ও আমার অত্র মাদ্রাসার গর্ব প্রাক্তন ছাত্র ভাইয়েরা, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে কিছু অংশ এবং আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের বিষয়বস্তু আপনাদের সম্মুখে সংক্ষেপে উপস্থাপনের জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে সঠিকভাবে উপস্থাপনের জন্য, আলোচনা করার জন্য তৌফিক দান করেন। যেভাবে আলোচনা করলে আমাদের জন্য হেদায়েতের উসিলা হয়ে যাবে, আল্লাহ পাক ঠিক সেভাবে আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের রমজানের ঈদের কয়েকদিন পূর্বেই আমি পরামর্শ দিয়েছিলাম আমাদের অত্র মাদ্রাসার কয়েকজন ছাত্রকে, যারা তারুণ্য পূর্ববর্তী আজিজিয়া তারুণ্য কাফেলার সদস্য। সময় স্বল্পতার কারণে তখন আমাদের এটা হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষিত আমাদের সেই অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য আমরা গর্বিত, আনন্দিত, এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, অনুষ্ঠানের জন্য শ্রম ঘাম দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিচ্ছে, আমি মাদ্রাসার পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠান অত্র এলাকার জন্য গৌরবের বিষয়। এই প্রতিষ্ঠান এই সমাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। আমাদের অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র প্লাস একসময় আমাদের অত্র মাদ্রাসার মাস্টার ছিলেন জনাব রিয়াদ হোসেন সাহেব একটি কথা বলেছেন যে আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে আজকে এই প্রতিষ্ঠান থাকার কারণে আমি রিয়াদ হোসেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধ করে পড়া সম্ভব হচ্ছে। শুকর আদায় করি আমরা সকলে আলহামদুলিল্লাহ। যদি এই নুরানি মাদ্রাসা না থাকতো, স্যার এটাই বুঝাতে চেয়েছেন যে আমার মতো রিয়াদের জন্য বা আমার মতো অনেকের জন্যই এই সূরা ফাতিহার মতো প্রথম সূরাটি পর্যন্ত বিশুদ্ধভাবে পড়া, তেলাওয়াত করা কোনোদিনও সম্ভব হতো না। তাহলে এটা কিসের বরকত? এই মাদ্রাসার বরকত, এই মাদ্রাসার উসিলা, এই মাদ্রাসা আমাদের জন্য রহমত। আমি অতীতে আলোচনা করেছি, আমি আমার আব্বাজান রাহিমাহুল্লাহর কাছে শুনেছি, যেখানে কুদরাতের রহমতের নজর পড়ে সেখানে কোথাও মসজিদ হবে, কোথাও মাদ্রাসা হবে, দ্বীনের কোনো প্রতিষ্ঠান হবে, ওই মাদ্রাসা, ওই মসজিদ ওই সমাজের হেদায়েতের উসিলা হয়ে যাবে, ওই সমাজের জন্য রহমতের উসিলা হয়ে যাবে। এবং আমার দেখা, আমার আব্বাজান রাহিমাহুল্লাহ যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একটি নদীর পাড়ে, যেখানে প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড় এবং বন্যায় মানুষ দুঃসাত হয়ে যেত, নিষ্পেষিত হয়ে যেত। কিন্তু ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিদ্যুতের মুখে শুনেছি যে আমরা আর কোনোদিন এই এলাকায় ঘূর্ণিঝড় দেখিনি। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি প্রতিষ্ঠান আমাদের জন্য বিশেষ রহমত। আর বিশেষভাবে
এখানে দ্বীনের তালিম হয়। এখন আমাদের হেফজখানা রয়েছে, যেখানে প্রায় 24 ঘন্টার মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের তেলাওয়াত হয়। কোরআনের যেখানে তেলাওয়াত হতে থাকে সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি ধারা বাড়ি দ্বারা বর্ষিত হতেই থাকে। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয় সেখানে কখনো আল্লাহর গজব আসতে পারে না। তাহলে এই প্রতিষ্ঠান আমাদের জন্য কল্যাণ বয়ে এনেছে, এই প্রতিষ্ঠান আমাদের গর্ব, এই প্রতিষ্ঠানের খেদমত করে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানে আমরা পড়ালেখা করে আমরা গর্বিত। এই প্রতিষ্ঠানের বরকতে আজকে এই এলাকার প্রতিটি ছেলে বিশুদ্ধভাবে কোরআন পড়া, প্রতিটি ছেলে বিশুদ্ধভাবে নামাজ পড়া, দোয়া কালাম পড়া তাদের দ্বারা সম্ভব হচ্ছে। তবে একটি কথা আমাকে না বললেই নয়, প্রকৃতপক্ষে ইসলাম বলতে যেটাকে বলে, ইসলামী আদর্শ যেটাকে বলে, আজকে বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলবো, আমাদের অত্র অঞ্চলের কথা বলবো, কোথাও সেই পূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত নেই। এটি মুসলমানদের গৌরব না দুর্ভাগ্যের বিষয়? এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় হতাশাব্যঞ্জক বিষয় আমাদের মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি শপথ গ্রহণ করি, আমরা যদি প্রত্যয় নিয়ে এগিয়ে যাই যে আমি তো মুসলমান, আমার ধর্মগ্রন্থ আল কোরআন, আমার আদর্শ হবে রাসূলের আদর্শ, আমরা যদি মুসলমান হিসাবে সেই আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের এই সমাজ সাহাবায়ে কেরামের সমাজে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি আজকের এই দিনের প্রতি এই শপথ নিতে পারি না? আমরা চিন্তা করে দেখেন, একটু আগে আমাদের অত্র মাদ্রাসার ছাত্র যারা অনেকে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, এই মাদ্রাসার উসিলাতে হয়েছে, একটা তালিকাও তৈরি করা হয়েছে, 20-25 জনের মতো হাফেজ হয়েছে এবং কয়েকজন আলেম হয়ে দাওরা পাশ করে মুফতি হয়ে আমাদের সমাজে আমাদের সামনে এসেছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা খুশি, আমরা গর্বিত। আমরা সকলে গর্বিত না? এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিলেন? যারা নিজে দ্বীনের উপরে চলেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যুদ্ধের ময়দানে যুদ্ধাহত, জীবন উৎসাগত, পানির পিপাসায় প্রাণ যায়, ত্রাহি ত্রাহি অবস্থা, পিপাসার তাড়নায় পানি চেয়েছেন, তার কাছে পানি নিয়ে আসা হয়েছে। কিন্তু পাশে আরেক যুদ্ধাহত সাহাবী বললেন যে আমি পানি চাই। ওই যে সাহাবী প্রথম পানি চেয়েছেন, তিনি বললেন যে দেখো আমার থেকে আমার ভাইয়ের হয়তো পিপাসা আরো বেশি, তাকে আগে পানি দাও। এইভাবে একে একে কয়েকজন পর্যন্ত পানি নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কারোর দ্বারাই পানি পান করা সম্ভব হয়নি। সকলেই এইভাবে পানি পান করা ব্যতীত শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই আদর্শের সৈনিক হতে পারি, এই আদর্শে আদর্শবান হতে পারি, তাহলে আমাদের সমাজে কোনো অশান্তি থাকতে পারে না, আমাদের সমাজে কোনো ঝগড়া ফাসাদ থাকতে পারে না, আমাদের সমাজে কোনো বাদ বিসম্বাদ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশাদু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার অনুসরণ করবে। কার অনুসরণ করবে? জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু মসজিদে নয়, আমার আপনার জীবনের যতটা ক্ষেত্র আছে প্রতিটি ক্ষেত্রে আমরা কার কথা মানবো? আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলবো। আমরা যখন পরিপূর্ণভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলবো, তখনই আমরা খাঁটি মুসলমান হওয়া সম্ভব হবে। এর আগে কখনো আমরা খাঁটি মুসলমান হতে, আমরা সকলে খাঁটি মুসলমান হতে চাই কিনা? আর যারা খাঁটি মুসলমান হবে তারাই ময়দানে মাহশারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কি বলে? আমি যে আয়াতটি প্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে কি বলছেন? যে হ্যাঁ আমার ঈমানদার বান্দারা,
উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে। যেন তোমাদের কোনো অংশ, কোনো কাজ, কোনো ক্ষেত্র যেন ইসলামের বাহিরে না থাকে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের পরিপন্থী না হয়। এই ক্ষেত্রে এসে আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি। আমরা মশার আক্রমণ থেকে বাঁচার জন্য মশারি টাঙাই, তাই না? এখন আমাদের কিছু অংশ যদি মশারির ভিতরে থাকে আর কিছু অংশ যদি মশারির বাহিরে থাকে, তাহলে মশাই কি কম কামড়াবে? বরং আরো বেশি কামড়ানোর সম্ভাবনা থাকে। এবং মশার কামড়ে শেষ পর্যন্ত আপনি হয়তো মশারির বাহিরে খাটের নিচেও পড়ে যেতে পারেন। অনুরূপ ভাবে আমাদের যদি কিছু অংশ ইসলামের ভিতরে থাকে আর কিছু অংশ যদি ইসলামের বাহিরে থাকে, তখন কি শয়তান আমাদেরকে ধোঁকা কম দিবে না বেশি দিবে? বেশি দিবে। আর শয়তানের হাতে ধোঁকা খেতে খেতে যে অংশটুকু আমাদের ইসলামের ভিতরে আছে, এক সময় হয়তো সেখান থেকেও বেরিয়ে আমরা কুফরের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারি। এজন্য আমাদের ঈমানের হেফাজতের জন্য, আমাদের পরকালীন জীবনের হেফাজতের জন্য আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে জোরে সোরে বলি আমিন। আমরা সকলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই না? আমি আরেকটা উদাহরণ দিয়ে থাকি, কথা বলে থাকি। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার সবচেয়ে প্রিয় বস্তু, আমার সবচেয়ে প্রিয় দল, আমার সবচেয়ে প্রিয় জিনিস যদি দেখা যায় কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, তাহলে আমি যদি খাঁটি মুসলমান হয়ে থাকি, আমার জানার সাথে সাথে সেই জিনিসকে, সেই আদর্শকে, সেই নীতিকে, সেই বস্তুকে, সেই ব্যক্তিকে যদি বর্জন করতে পারি, তাহলে বোঝা যাবে আমি খাঁটি মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত প্রিয় বস্তু, ইসলাম বিরোধী যত কিছু আছে, সব কিছুকে বর্জন করে আমরা খাঁটি মুসলমান হিসাবে গড়ে উঠবো। বিশেষ করে যারা এই মাদ্রাসায় পড়ালেখা করেছে, যারা এই মাদ্রাসার ছাত্র, এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য, এই সমাজকে সাহাবায়ে কেরামের সমাজের মতো সমাজে পরিণত করার জন্য আমি আশা করি তারা যদি উদ্যোগী হয়, তারা যদি আমলী হয়, তারা যদি আদর্শ মুসলমান হয়, তাহলে এই সমাজকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিয়ে একটি আদর্শ ইসলামিক সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা সকলে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে একমত আছি ইনশাআল্লাহ। এটা আমাদের কথায় থাকবে না, আমাদের আমলে থাকবে, আমাদের কাজে থাকবে, আমাদের ঘরে থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্যে থাকবে, আমাদের রাজনীতির ক্ষেত্রেও থাকবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহর আদর্শ আমাদের সামনে থাকবে। সেটাকে ফলো করেই আমরা আমাদের জীবন পরিচালিত করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি একটি হাদিস পড়েছি, আফদালুল আমাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের ভিতরে ঝগড়া হয়, বাদ বিসম্বাদ হয়, আমরা একে অন্যকে আক্রমণ করি। কি কারণে করি? আমাদের ভিতরে ঈমানের দুর্বলতার কারণে, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকার কারণে, আমাদের একের প্রতি মুসলমান হিসেবে অন্যের প্রতি যে মুহাব্বত থাকার কথা ছিল, যে ভালোবাসা থাকার কথা ছিল, সেই ভালোবাসা না থাকার কারণে আমাদের ভিতরে ঝগড়া হয়, আমাদের ভিতরে মারামারি হয়, আমাদের ভিতরে খুন খারাপি হয়। আল্লাহর রাসূল বলেন আফজালুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহর রাসূল কি বলেন? সর্বশ্রেষ্ঠ আমল আল হুব্বু ফিল্লাহ। তুমি অন্য মুসলমান ভাইকে একমাত্র আল্লাহর জন্যই মহব্বত করবে। আল বুগদু ফিল্লাহ, যদি কারোর প্রতি শত্রুতা পোষণ করো, তাও একমাত্র হবে তোমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। অর্থাৎ কেউ দ্বীনের উপরে চলে, দ্বীনের কাজে সহযোগিতা করে, দ্বীনের খেদমত করে, যার ভিতরে দ্বীনদারি আছে, এই কারণে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য তুমি তাকে মহব্বত করো, এটাই হবে আল্লাহর জন্য মহব্বত করা। কেউ ইসলামের বিরোধিতা করে, ইসলামের ক্ষতি সাধন করে, দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে, এই কারণে তার প্রতি বিদ্বেষ পোষণ করা, তার সাথে শত্রুতা পোষণ করা, তার থেকে দূরত্ব বজিয়ে রাখা, এটা হলো একমাত্র আল্লাহর জন্য তার সাথে শত্রুতা পোষণ করা। আর এই জন্য কেউ যদি কাউকে মহব্বত করে, আর কেউ এই আল্লাহর দুশমনি করার কারণে কারোর প্রতি যদি এই কারণেই দুশমনি করে, আল্লাহর হাবিব অন্যখানে ইরশাদ করেছেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ। আমরা এই হাদিসটিকে একটু খুব মনোযোগ দিয়ে শুনি।
নিশ্চয়ই রব্বুল আলামিন ময়দানে মাহশারে ঘোষণা করবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াউম, আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াউম, আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াউম। আমার জালালিয়াতের জন্য, আমার খাতিরে, আমার ইজ্জতের কারণে, মুসলমান হওয়ার কারণে, দিনদার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে যারা একে অন্যকে মহব্বত করেছে, আজকে তারা কোথায়? কে ঘোষণা দিবেন? স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিবেন, তাদেরকে তালাশ করবেন। আইনাল মুতাহাব্বুনা লিজালালিল ইয়াউম, আজকে তারা কোথায়? তারপরে বলবেন উযিল্লুহুম ফি যিল্লি, আজকে তাদেরকে আমার আরশের নিচে মেহমান হিসেবে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, তারা আসো আমার আরশের নিচে, আমার ছায়ার নিচে তোমরা ছায়া গ্রহণ করো। সুবহানাল্লাহ। লা যিল্লা ইল্লা যিল্লি, লা যিল্লা ইল্লা যিল্লি। যেই দিন অর্থাৎ ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, হুঁশহারা হয়ে যাবে, ঘামের মধ্যে যেদিন মানুষ আবরুর ভাবে, সেদিন তারা জান্নাতের টুকরা আল্লাহর আরশের নিচে মেহমান হিসেবে আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের দলভুক্ত হওয়া, একে অন্যকে লিওয়াজহিল্লাহ মুহাব্বত করা তৌফিক দান করেন। আমিন। আমি আর কথা বাড়াবো না, বিশেষভাবে অনুরোধ জানাবো, আমরা যারা এই মাদ্রাসায় পড়েছি তারা আমরা এই সমাজের মানুষ, এই মাদ্রাসার বরকতে আমরা যেন দিনদার হয়ে যেতে পারি, আল্লাহ প্রিয় বান্দা হয়ে যেতে পারি, আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হিসেবে আখিরাতে ময়দানে মাহশারে আমরা যেন একত্রে আল্লাহর আরশের নিচে মেহমান হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আমরা কি বেজার নেই কারণে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন। আমার পরে আরো আমাদের যেহেতু সম্মানিত অতিথিবৃন্দ রয়েছে, তারা আলোচনা করবেন। আমরা ধৈর্য সহকারে, প্রত্যেকের কথার ভিতরে কিছু শিখার বিষয় আছে, জানার বিষয় আছে, আমরা প্রত্যেকের আলোচনা শোনার জন্য ধৈর্য সহকারে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এখান থেকে এশার নামাজ জামাতে পড়ে তারপরে বিদায় নেব। রাজি তো ইনশাআল্লাহ? এশার নামাজ পড়া ব্যতীত 2-4-5 মিনিট যদি দেরিও হয়ে যায়, আমরা এখান থেকে এশা পড়া ব্যতীত বের হব না। বের হয়ে গেলে হয়তো আমরা জমাত হারিয়ে ফেলবো। জমাত যেন আমাদের তরফ না হয়, আমরা যেন জমাতে নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন।